বেনকো দেশের মার্কেটে অফিসিয়ালভাবে নিয়ে আসলো তাদের একদম লোয়ার বাজেট সেগমেন্টের একটা ফোন। যারা 10,000 টাকা বাজেটের মধ্যে একটা ফোন কিনতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা বেনকো V91 এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। একদম লোয়ার বাজেট সেগমেন্টে এই ফোনটা কেমন হবে, এখানে কি কি স্পেসিফিকেশন থাকছে, বা এর থেকে ভালো কোনো কম্পিটিটর বর্তমান মার্কেটে আছে কিনা এই বাজেটে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলা হবে। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। সবার প্রথমের বক্স কন্টেন্ট নিয়ে কথা বলা যাক। বক্সটি খুললেই আপনি সেই কাঙ্ক্ষিত ফোনটা পেয়ে যাবেন সিলিকন কেস, এবং এই ফোনটাতে কিন্তু ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে এবং চার্জার পাবেন। এবং সবথেকে বড় কথা, এখানে কিন্তু একটা ইয়ারফোনও দেওয়া হয়েছে, যেটা বর্তমান সময়ে অনেক ফোনেই মিসিং। এবং এই ফোনটাতে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এর লুকটা অনেকটা হলো আইটেল S23 এর মতো। তো এই ফোনটা লুক ডিজাইনের দিক থেকে আমার কাছে ভালোই মনে হয়েছে। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের বডি। সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি পাবেন। থাকছে ডুয়েল সিম কার্ড স্লট, এক্সট্রা মেমোরি কার্ড স্লটও আপনি পেয়ে যাবেন। ফোনটাতে 6.56 ইঞ্চি মাপের একটা HD+ IPS LCD ডিসপ্লে থাকছে, যেটার চিন এবং বেজেলসও কিন্তু অনেক কম। এবং এর ডিসপ্লেতে আপনি কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পাবেন। আর ফোনটার ব্রাইটনেসও কিন্তু ভালোই দেওয়া হয়েছে। এই ফোনটার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 450 নিটস। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটেও তেমনি কালারফুল পারফরমেন্স আপনি পাবেন। তো বাজেট অনুযায়ী ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ঠিকঠাক আছে। এবার এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ইউনিসকের T606 চিপসেটের সাথে এই ফোনটা এসেছে, এবং এর সিঙ্গেল কোর এবং বেঞ্চমার্ক স্কোরও কিন্তু ভালো। ফোনটা আপনি মার্কেটে 128GB ভেরিয়েন্টে পেয়ে যাবেন। তবে এখানে আপনি র্যাম এক্সটেন্ডের একটা সুবিধা পাবেন, অর্থাৎ আপনার যে 128GB রম থাকছে সেখান থেকে আপনি আরও 4GB চাইলে বাড়িয়ে নিতে পারবেন। তো আপনি বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকে মোটামুটি ভালোই। এবং এখানে আপনি যে এমনি মিনি হাই কোয়ালিটির গেমগুলো আছে, যেমন সাবওয়ে রাইডার এবং বিভিন্ন ধরনের ছোট ছোট গেম আছে, সেগুলো এখানে প্লে করতে পারবেন কোনো ধরনের ল্যাকিং ছাড়া। এবং সব ধরনের ব্রাউজিং যেমন ইউটিউব, টিকটক, ফেসবুক, এগুলো অনেক সহজেই ইউজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। এবার আমরা এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনটাতে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, এবং পাবেন 2 মেগাপিক্সেলের একটা লেন্স, এবং এখানে একটা AI ক্যামেরাও আপনি পাবেন। সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন। তো এখানে আপনি ক্যামেরা কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, মোটামুটি ভালো, চালিয়ে নেওয়ার মতো এই বাজেটে। এবং ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও রেকর্ডিং করার সুযোগ রয়েছে, যেটা আমরা এই বাজেটের ফোনে সাধারণত দেখে থাকি না। তো আমার কাছে মনে হয়েছে ফোনটার স্পেসিফিকেশন ঠিকঠাকই আছে। আর এখানে 5000 mAh ব্যাটারি আপনি পাবেন, এবং পাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর মার্কেটে ফোনটা 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। থাকছে এখানে USB টাইপ সি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক। তো ওভারঅল স্পেসিফিকেশন সম্বন্ধে তো আপনাদের বললামই। এবার এই ফোনটার প্রাইস নিয়ে কথা বলি। ফোনটার 4128GB ভেরিয়েন্ট এর প্রাইস হলো মাত্র 7990 টাকা অফিসিয়ালভাবে। তো এক কথায় আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হতে যাচ্ছে যারা এই বাজেটে একটা ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য। আপনারা চাইলেই এই বাজেটে এই ফোনটা নিতে পারেন। তবে যদি এখানে আপনি ভালো গেমিং করতে চান বা অন্য কিছু চান, যেমন ক্যামেরা কোয়ালিটি ভালো চান, তাহলে এই ফোনগুলো আপনার না নেওয়াই বেটার হবে। আপনি যদি চান যে রেগুলার ইউজের জন্য জাস্ট নেবেন, যেমন কল করা, জাস্ট ব্রাউজিং করা, এইসব ক্ষেত্রে আপনার জন্য এই ফোনটা আমার কাছে মনে হয়েছে পারফেক্ট হবে। তাছাড়া 10,000 টাকা বাজেটের মধ্যে আপনি ফোনে পাবজি, ফ্রি ফায়ার এইসব গেমগুলো চাইলেও প্লে করতে পারবেন না। তো আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।